এবার এই দেশের সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়া। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা 3 আসনে আমির হামজা আমাদের এখানে নির্বাচন করবেন, আমি তাকেই ভোট দেবো ইনশাল্লাহ। সরকার আলী পারে আরো ভালো হবে। ইসলামী আন্দোলন। ভোট কারক দেবো না, ভোট দিতে যাবেন না? আচ্ছা, ধন্যবাদ। যদি বিএমপি দেখতে চাই, বিএনপি কে দেখতে চান? আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালের জনমত জরিপ, সঙ্গে আছে আমি আব্দুর রব। আজ দেখবেন কুষ্টিয়া জেলার জনমত জরিপ। এই জেলাটি 6টি উপজেলায় 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই 4টি আসনের বিভিন্ন এলাকা ঘুরে এই জরিপটি করা হয়েছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি অধ্যুষিত কুষ্টিয়া জেলায় জামাতের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বিএনপি, তা নিশ্চিত করেই বলা যায়। আলোচিত বক্তা মাওলানা মুফতি আমির হামজা সহ জামাতের হেভিওয়েট প্রার্থীগণ বিএনপির মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট কোন দলকে দিতে চান তা কমেন্ট বক্সে লিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায়। এইরকম জনমত জরিপের আরো ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন? দেশটা ধরেন এখন আমি তো মনে করি বিএনপি আসুক। বিএনপি আসুক। ধন্যবাদ ভাইজান। আগাগোড়াই বিএনপি সমর্থন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন? আমি তা জানিনি, বিএনপি সমর্থন বেশি তাই জানি। আপনি বিএনপি সমর্থন করতেছেন? হ্যাঁ, আমি বিএনপি সমর্থন করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠুভাবে চলবে বলে মনে করেন? আমার মনে হয় জামাত আসলে ভালো হবে। জামাত আসলে ভালো হবে। ধন্যবাদ। জামাত আসলে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে? জামাত শিবির। জামাত। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে ভাই জামাত আসলে দেশটা বোধহয় ভালোই চলবে। জামাত আসলে দেশ ভালো চলবে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? জামাত ইসলাম আসলে ক্ষমতা আছে, ভালো চলবে, দেশটা ভালো চলবে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম হলে আমাদের সবাই সুবিধা হবে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশ ভালো চলবে বলে মনে করেন? জামাত আসলে ভালো চলবে আমি মনে করি। জামাত আসলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? বিএনপি। বিএনপি আসলে ভালো চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত আসলে সবচাইতে ভালো হবে। জামাত আসলে ভালো হবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে মনে করেন? আমি যেটা মনে করি সেটা হলো এই যে আমরা 3টি দলই দেখেছি, জি, দেখতে বাকি নাই। এখন জামাত ইসলাম এখন সম্ভাবনাময় দল একটা দেখা যাচ্ছে, যদি সে আসে, যেহেতু সে ইসলামী দল, জি, আমার মনে হয় বেশ ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে বাংলাদেশে কোন সরকার আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? আমরা তো সাধারণ মানুষ, ভালো লোক ক্ষমতা আসুক, এটি আমরা চাই। দেশে মুসলমানের জন্য কোনো সমস্যা না হয়, নামাজ কালাম পড়া, ইসলামের পক্ষে থাকা, এটি হচ্ছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা। সেটা আমার মনে হয় সেটা জামাত ইসলাম, এই দল আসলে দেশে ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে মনে করেন? আগামীতে বিএনপি তারিক রহমান আসলে ক্ষমতায় আমাদের খুব ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চালাতে পারবে বলে মনে আমরা করেন? বিএনপি কে তারেক জিয়ার নেতৃত্বে দেশ চালাতে। আপনি মনে করছেন তারেক জিয়া খুব সুন্দরভাবে দেশটা চালাতে পারবে? হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করেন? পরিচালনা হচ্ছে আপনাদের সবই দলে দেখলাম, এখন জামাত আসলে আমরা দেখবো আরেকবার জামাত আসলে আমাদের দেশ কি করে আমরা এটাই চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে পরিচালিত হবে বলে মনে করেন? আমার মনে হয় জামাত আসা উচিত। জামাত আসা উচিত। কারণ ইসলাম প্রচার হোক প্রচারক। বাংলাদেশে। ইসলাম আসলে ইসলামের কোনো কাজই হয় না। জি জি।
আমার জানা মতে ইসলামের রাষ্ট্র, কিন্তু ইসলামের কাজগুলো হয় না। জামাত আসলে ভালো হবে। জামাত আসলে ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? কোন দল বলতে এ পর্যন্ত জামাত কোনোদিন এককভাবে নির্বাচন করিনি। আচ্ছা, তবে এইবার করতে যাচ্ছে। আচ্ছা, এবার আশা করছি ওইদিকে আমরা আবার ভোট দেবেন, আশা করি স্যার। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালাম ভাই। আগামীতে কোন দল ক্ষমতায় দেখতে চান? জামাত আসলে আরো ভালো হয়। জামাত আসলে ভালো হয়, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ঠিকভাবে চলবে বলে আপনি মনে করেন? জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে। জামাত ইসলাম আসলে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চালাতে পারবে বলে মনে করেন? আমাদের বিএনপি সরকার মতামত দিয়েছে, বিএনপি সরকার কালে আমাদের ভালো হবে। ভালো হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চালাতে পারবে? জামাত ইসলাম। জামাত ইসলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চলবে? ইসলাম ক্ষমতায় আসবে। জামাত ইসলাম, জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ঠিকভাবে চালাতে পারবে বলে মনে করেন? আমরা এখন এখন ওই যে জামাতে আমরা এখন থাকি, নামাজ কালাম পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি দেখতে চাই। বিএনপি কে দেখতে চান, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? ক্ষমতায় দেখা যাচ্ছে বিএনপি আগা যাচ্ছে। বিএনপি আগায় যাচ্ছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় জামায়াত সরকার দেশে আসলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ তার ন্যায্য হিসাব প্রাপ্ত হবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশে ভালো কাজ করবে বলে মনে করেন? ভালো কাজ ধরেন আওয়ামী লীগ বিএনপি দুইটাই সমান। এখন জামাত যদি আসে তাহলে দেশটা ভালো চলবে, কারণ দুইটাই তো স্বার্থবাদী লোক। কারণ কেউ তো আমাদের এই পাবলিকের কোনো চায় না, ভালো চায় না। যে দুইটা দল একজনে যদি থাকে তাহলে মনে করলাম যে এই দলটা ভালো হবে, আবার ওই দলটা যা ওই দলটা ভালো হবে, কোনো দলই ভালো হবে না। এই জন্য নতুন জামাত আসলে দেশটা খুব ভালো চলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি মনে হয় জামাতে ইসলাম আসলে মনে হয় ভালো হবে। জামাতে আসলে ভালো হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন? আমরা আশা করি, আমরা জামাতকেই পছন্দ করি, যেহেতু এদের মধ্যে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। এরা ইতিপূর্বে আমরা দেখছি যে জামাতের দুইজন মন্ত্রী ছিলেন, তাদের দ্বারা কোনো 2 টাকা দুর্নীতি হয় নাই। সেই ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা, জনগণের চিন্তা যে এবার আমরা জামাতকেই দেখতে চাই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন সরকারকে বাংলাদেশে দেখতে চাচ্ছেন? আমি হচ্ছে জামাত ইসলামে চাচ্ছি। জামাত ইসলামে। আর আপনাদের এখানে আমির হামজা? আমির হামজা। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলে ডিসিশন নিয়েছে? আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা 3 আসনে আমির হামজা আমাদের এখানে নির্বাচন করবেন, আমি তাকেই ভোট দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন? বিএনপি আসলে ভালো। বিএনপি আসলে ভালো হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার চাষি মানুষ, বিএনপি ক্ষমতায় আসলে পারে ভালো হয়, ভালো হবে। চাচা আপনার? বিএনপি। বিএনপি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার বিএনপি। বিএনপি, বিএনপি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামীতে কোন সরকার দেশেও আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমরা বিএনপি সরকারের সমর্থন দিই, বিএনপি সরকার মনে হয় ভালো হবে। বিএনপি আসলে ভালো হবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে বাংলাদেশে কোন সরকারকে আপনি চাচ্ছেন? বর্তমান আমি এখন চাচ্ছি জামাত ইসলাম। জামাত ইসলাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আগামীতে কোন দল সরকার হিসেবে দেখতে চাচ্ছেন? আমরা আগামীতে তারেক রহমানকে দেখতে যাচ্ছি। তারেক রহমান আসলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশও ভালো থাকবে।
শান্তি থাকবে, শান্তি থাকবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য মঙ্গলকর হবে? দল যেটি আসবে, বিএনপি যদি আসে মনের কাজ ভালো না। আচ্ছা, আওয়ামী লীগ হলে পরে আমার কাজ ভালো। আচ্ছা, আওয়ামী লীগ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমি আশাবাদী আগামীতে যে দল ক্ষমতা আসলে দেশের জন্য উন্নয়নমূলক কাজ, দেশের জনগণ শান্তিতে নিরাপদে থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আগামীবার দেশের ক্ষমতায় কোন দল ভালো আসবে আমরা জানি। যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তো খারাপই কিছু করে, কিছু করার আছে। যদি ভালো করে ভালো হবে। আপনি চাচ্ছেন কোন দল আসুক? আমরা তো চাচ্ছি বিএনপি আসুক, ক্ষমতা বিএনপি আসুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাচা, আপনি কি মনে করেন কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে? জামাত আসলে ভালো হবে। জামাত আসলে ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলো, সেটা জানেন তো? অবশ্যই। সেই সময় আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? এখন আমরা যে দল করি সেই দলকে দিব, বিএনপি কে ভোট দিব। বিএনপি কে দিবেন? হ্যাঁ। আপনার উপজেলাতে বিএনপি থেকে পাশ করবে বলে আপনার মনে হয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন বলে চিন্তা ভাবনা করছেন? ভোট কাকে দিব আবার? ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? শুনুন, আল্লাহ যে দল সমর্থন হয় সেটাই করব। প্রতীক আছে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়িপাল্লা, কোনটা? এইটাই প্রকাশ্যে কি করে বলবো বলো? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন? আমি ধানের শীষে ভোট দেবো। ধানের শীষে ভোট দেবেন। জি, আসন্ন নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতে চান? আমি ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষে কেন? নৌকা বা অন্য? আমার ভালো লাগে তাই। আপনার ভালো লাগে। আসসালামু আলাইকুম ভাই। যে আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলে মনে করছেন? দেখা যাক কি হয়। দেখা তো যাবে, এরকম সিদ্ধান্ত নেননি? কোন সিদ্ধান্ত নেই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কি কাজ করেন? আমি চাষির কাজ করি বাবা। আচ্ছা, চাষির কাজ করেন। আগামী নির্বাচনে আপনি কোন প্রতীকে ভোট দিতে চাচ্ছেন? নৌকা, ধানের শীষ না দাড়িপাল্লা? ওই দাড়ি পাল্লায় মারবো নিয়াত করছি। আচ্ছা, জামাতে? জামাতে। বিএনপি তে কেন নয়? জামাতকে কেন ভোট দিবেন? ও সারা জীবন তো দেখা হইলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ চাচা। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কি করেন? আমি ওই মাঠে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো সামনে নির্বাচন, কাকে ভোট দিবেন বলে চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা মানে সব দলকে, বিএনপি দেখছি, আমি লোক দেখেছি। আচ্ছা আচ্ছা। টুপিয়া লাগে জামাত ইসলামকে তুলে দেখি। জামাত ইসলাম, কথা বুঝছেন? এবার ভোট দেবো জামাত ইসলামকে। যা বিএনপি কেউ দিব না, আমি লীগ কেউ দিব না, ওরা তো সব খাওয়া পার্টি। আচ্ছা আচ্ছা। এবারে জামাত ইসলামকে তুলে দেখি কি করা যায় কিনা। আচ্ছা। দেশটা ভালো রাখে কিনা টুপিওয়ালারা। তাহলে তার মানে জামাত ইসলামকে আরেকবার দেখতে চাচ্ছেন? আরেকটা দেখতে চাইছি আমরা। ধন্যবাদ ভাই। কথা বুঝছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? কোন দলকে ভোট দিতে চাচ্ছেন? ও সেখানে আমরা তো এর আগে বিএনপি দিত। বিএনপি। আগামী তো বিএনপি আবার ভোটে আসবে, সেক্ষেত্রে তার বিএনপি দল করে এখন যাতা হবে তাই। ধন্যবাদ। জামাতকে দিই আর না বিএনপি যাতা দিতে হবে, দিব। এখন এইবারে তো জামাত আর বিএনপি দুজন মুখোমুখি, দুজনে একে অপরের বিপরীতে। ইতিপূর্বে একসাথে ভোট করলো, এবার তো বিপরীতে। সেক্ষেত্রে কাকে ভোট দিবেন? জামাতকে না বিএনপি কে? আমি বাবা মোদি ঘরে নিয়াত করছি। হ্যাঁ, জামাত ইসলামকে গুণ হবে এমন না, জামাতকে দিব মোদি ঘরে, আমি এই নিয়াতটা করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা তো জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, এই প্রেক্ষাপটে আপনি কোন দলকে সমর্থন করতেছেন বা কাকে ভোট দিবেন বলে? আমরা সমর্থন তাকে করি, সে তো আর দেশে নাই। আওয়ামী লীগ। আওয়ামী লীগ। এখন যদি আমরা বিএনপি কে ভোট দিই তাও তো মানিয়ে নিবে না, এবং ভোট সেন্টারে যাইতে দিবে কি তাও ঠিক নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। যে সামনে নির্বাচনে কোন প্রতীকে ভোট দিতে ইচ্ছুক? আমারে তো ভোট মনে করে দেয়া লাগবে না। দেওয়া লাগবে না? কে দিবে তো আপনার ভোট? আপনার ভোট কে দিবে? কে দিবে তা কি করে বলবো? আপনার কি মনে হয় যে আগের মতন পরিস্থিতি এখনো আছে?
তা আমার তো মনে হয় না। মনে হয় না, তাহলে তো ভোট দিতে পারবেন, আপনার ভোট আপনি দিতে পারবেন তো? ভোট যদি দিতে পারি দিব। সেটাই বলতেছি, কোন দলকে ভোট দিবেন? এখনো বিবেচনা করি যে কোন দলকে ভোট দিব। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি পেশায় কি করেন? এটা একটু ছোট চাকরি করি। ছোট চাকরি। আসন্ন নির্বাচনে কোন দলকে পছন্দ করতেছেন? আমি বিএনপি ধানের শীষ। ধানের শীষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমরা নৌকার লোক, আমরা নৌকার আমাদের সরকার নাই, এখন পালিয়ে গেছে এই পর্যন্ত। তাহলে এবার ভোট সেন্টারে যাবেন না? না, আমরা ভোট সেন্টারে যাব না, ওরা দাঁড়াবে, ওরাই দেবে ভোট। আচ্ছা, ধন্যবাদ চাচা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করতেছেন, সরকার হিসেবে দেখতে চাচ্ছেন? বিএনপি সরকার। বিএনপি। ভাই আপনি? বিএনপি। বিএনপি। চাচা আপনার একটা সাক্ষাৎকার নেই, আগামী সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? বিএনপি। বিএনপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমরা বিএনপি কে সমর্থন করি এবং বিএনপি তে ভোট দিই আজীবন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান? তারেক জিয়া। তারেক জিয়া। ধন্যবাদ। আগামী সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিতে চান? এখন বর্তমান জামাত ইসলামকে দিতে হবে ভাই। জামাত ইসলামে। বিএনপি কে কেন নয়? বিএনপি কে কেন ভোট দিবেন না? জামাত ইসলামকেই কেন? জামাত ইসলামকে বিএনপি তো অনেকবার হয়েছে। আচ্ছা আচ্ছা। অনেকবার হয়নি। জি জি। এবার জামাত ইসলামকে জনগণ দেখা দিবে, জনগণ ভোট। আচ্ছা, বিএনপি অনেকবার সরকার পরিচালনা করছে, এবার একবার জামাত করে দেখুক, তাই তো? জামাত করে দেখুক। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সামনের নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন বলে চিন্তা ভাবনা করছেন? আমরা তো ধরেন দিব জামাতকে দিব। জামাতকে। জামাতকে দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কোন উপজেলা? উপজেলার নামটা কি? মিরপুর শিথলিয়া। মিরপুর। এটা কুষ্টিয়া সংসদীয় আসন 2। তো আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করছেন, বা আপনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমরা চাচ্ছি এখন বিএনপি। বিএনপি। ধন্যবাদ ভাই। যেটি হবে বিএনপি কথাই। আচ্ছা। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার হিসাবে আমরা চলাফেরার আমরা সাধারণ মানুষ, আমার যারা যে ছিল, এখন বর্তমান যে অবস্থা চলছে দেশের থেকে আগে যে ছিল এটাই ভালো। মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে নৌকা হল, মানে আওয়ামী লীগ আসলে দেশের জন্য ভালো হবে। শান্তি ছিলাম, কোনো টেনশন ছিল না, চলাফেরার সমস্যা ছিল না। আর এখন তো সমস্যা, অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ চাচা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় আসুক আপনি চাচ্ছেন? জনগণ হিসাবে আওয়ামী লীগ আসে। আওয়ামী লীগ। ধন্যবাদ ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার মনে হয় জামাত ইসলাম হলেই ভালো হয়। জামাত ইসলাম ভালো হবে। আপনাদের এখানে জামাতের প্রার্থীকে? প্রার্থী রজব সাহেব, গফুর সাহেব। গফুর সাহেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমি দল এখন আপনার আমলিক ছিল, আমলিক ছেড়ে গিয়েছে, এখন যদি ডাক্তার ইউনূস হবে নিকো বিএনপি নির্বাচনে জয় করবে। বিএনপি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন সরকার ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আগামীতে আসলে বিএনপি আসলে মানে ভালো। বিএনপি ভালো হবে। তারেক জিয়ার উপরে আপনি ইয়ে করতেছেন? জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভোটার হয়েছে আপনার? জি, এবার নতুন ভোটার, তরুণ ভোটার। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে মনে করেন? আমি মনে করছি ধানের শীষ যদি আসে তাহলে ভালো হয়। বিএনপি আসলে ভালো হবে। আর মিরপুরে ব্যারিস্টার রাগিব চৌধুরী আসলে আরো ভালো হয়। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চাচ্ছেন? আমি নৌকার। নৌকার ভোট। নৌকা তো এখন বর্তমানে সম্ভবত পারবে না। নৌকা না থাকলে পরে বসে থাকবো, ভোট দিতে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন সরকার আসলে দেশের জন্য ভালো হবে? বিএনপি। ধানের শীষ। বিএনপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন সরকার? জামাত ইসলাম। জামাত ইসলাম। জামাত ইসলাম। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে মনে করেন? আমি তো চাচ্ছি বিএনপি আসলে ভালো হবে। বিএনপি আসলে ভালো হবে, তারেক জিয়া এই দেশটা ভালোভাবে চালাতে পারবে। অবশ্যই। ধন্যবাদ। ওর খুব কষ্ট হয়েছে আমরা জানা মতে। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে? সেজন্য ভালো বিএনপি। বিএনপি আসলে দেশের জন্য ভালো হবে, তারেক জিয়া এই দেশটাকে ঠিকভাবে চালাতে পারবেন বলে মনে করেন? হ্যাঁ ধন্যবাদ। তারেক জিয়ার 31 দফা যে কর্মসূচি, জি জি, সে যদি তার মেধা দিয়ে যদি চালায়, জি জি, খালি ভালো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভোটার হয়েছে ভাই? জি। আচ্ছা, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আপনার জন্য ভালো হয়? ধানের শীষ ভাইয়া। ধানের শীষ। আপনি ধানের শীষে প্রথম ভোট দিবেন মনে করেন? জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে বাংলাদেশে কোন সরকার আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? মানে আমি মনে করি আসলে আমরা ইসলামী দল ক্ষমতায় আসুক, আছে এটাই আমাদের। ইসলামী দল তো বাংলাদেশে অনেকগুলা আপনার ইসলামী হাত পাকা আন্দোলন। হাত পাখা। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি এ যাবৎকালে আমরা নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, আবার নৌকা আবার ধানের শীষ দেখেছি। সবাই তো দুর্নীতির ভিতরেই আসক্ত। আচ্ছা, তো আমরা এবার তৃতীয় কোনো দলকে চয়েস করছি যে তারা কি করতে পারে, একবার তো তাদের সুযোগ দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি মনে করি নতুন দলকে, তো এখন সে পারফরমেন্স হিসাবে জামাত ইসলাম এখন আছে, সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে। তো আমরা তাদের ভিতর কোনো দুর্নীতির ছায়া দেখিনি। যেমন কুষ্টিয়া সুগার মিলে মতিয়ার রহমান নিজামী সাহেব ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি ছিল, ইনাদেরকে শুধু ওই রাজাকারের উপাধি দিয়েছে, কিন্তু কোনো কিছু পায়নি। কিন্তু তাদের ভিতরে কোনো দুর্নীতির ছায়া পায়নি, তাদেরকে ওই বিচারের আওতায় নিয়েছে ওই রাজাকার বলে। তো এই জন্য মনে করি জামাত ইসলামই বেস্ট। আমরা জামাত ইসলামকে সরকার হিসাবে দেখতে চাই। ধন্যবাদ ভাই। আমি নিজে জামাতে ভোট দেওয়ার জন্য আসক্ত। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আসলে সাধারণ জনগণ যেটা চায় সেটা হচ্ছে যে দেশের ভিতরে একটা শান্তি শৃঙ্খলা, সাধারণ জনগণ এটাই চায়। তো জনগণের আমি যতটুকু ঘুরেছি এবং কুষ্টিয়া সদর 3 আসনে আমি যা ঘুরছি, তাদের দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা এটা ফিরে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামীতে কোন সরকার দেশে আসলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি মনে হয় জামাতে ইসলাম আসলে মনে হয় ভালো হবে। জামাতে আসলে ভালো হবে। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি বড় হওয়ার কারণে 2টি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি আগামী পরশু দুপুর 2টায় আপলোড করা হবে। সেই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি চেপে দিন, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। ভালো থাকবেন। এই ভিডিওটির বাকি অংশ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।